আমরা এই যে এখন হাই রোডে গাড়ি চালাচ্ছি, দেখেন আমরা একটা লেন আছে, লেন মানতেছি। এই লেন বামে আছে দেখেন মোটরসাইকেল, অটো রিক্সা আছে, অটো গাড়ি আছে। এর ডানি দেখেন উল্টো পাশে যে গাড়ি আসতেছে। এই উল্টো পাশে গাড়ি আসার কারণেই কিন্তু যত দুর্ঘটনা ঘটে। হয়তো যে কোনো এক সমস্যার কারণে এক সাইডে তো আটকায় দিয়েছে, তার ক্ষেত্রে এই যে উল্টো দেখেন, ওই যে উল্টা ছিল ওই যে অ্যাক্সিডেন্ট, ডানি দেখেন ওই যে অ্যাক্সিডেন্ট। এই যে আমেরিকার গাড়ি আসছে, এই যে ডানি অ্যাক্সিডেন্ট। এই যে উল্টো ফিলে আসার কারণ দেখছেন, এই যে উল্টো ফিলে আসার কারণ হচ্ছে উল্টো ফিলির ফলাফল একটাই, সেটা হচ্ছে আপনি উল্টো ফিলে আসবেন, অ্যাক্সিডেন্টের মোকাবেলা হবেন। এই সবাই উল্টো ফিলে যাচ্ছে, মোকাবেলা হয়েছে অ্যাক্সিডেন্টের। তাই আমরা যেভাবে গাড়ি চালাবো, আমরা লেন পরিবর্তন করবো না, লেন মেনে গাড়ি চালাবো, উল্টো ফেলে গাড়ি চালাবো না। দেখেন আমরা এখন যাচ্ছি একদম বাস সাইড দিয়ে। এখন আমরা কী করবো, ডানি উঠবো। কীভাবে উঠতে হবে, সিগন্যাল দিতে হবে। সিগন্যাল দিয়ে পিছনে যে গাড়ি আসতেছে এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে লুকিং গ্লাস দেখে। আপনি খালি এই যে পিছনে দেখেন গাড়ি আসে, একদম আমার ঘুষি চলে যাচ্ছে। এই যে এক লেনে থাকবো, মাঝখানের লেন এটা। হ্যাঁ, এখানে 1 2 3 4টে লেন মাইনে গাড়ি চালাবো আমরা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনাদেরকে দেখালাম বাস্তব প্রমাণে একদম, যে উল্টো ফেলে আসছে ফাঁকা রোড, ভাবছে উল্টো ফেলে আমি যেতে পারবো, কিন্তু উল্টো ফেলে যে কী হবে সেটা তো আপনি জানেন না, এটা একমাত্র আল্লাহই জানে। আপনাকে কোনো কিছু বলে কেউ কখনো আসে না, অ্যাক্সিডেন্ট কখনো বলে আসে না, মৃত্যু কখনো বলে আসবে না। আপনার সবসময় রেডি হয়ে থাকতে হবে, আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। তার ভিতরে আপনার সেফ থাকতে হবে। রোডে গাড়ি চলতে হলে আপনার সেফ মতো চলতে হবে। দেখেন এই যে ডান সাইড দিয়ে উল্টো ফেলে গাড়ি আসতেছে, এরাই কিন্তু অ্যাক্সিডেন্টের মূল কারণ। ফাঁকা রোড পাইছে, এখানে কেউ নাই, সার্জন নাই, পুলিশ নাই, এই যে উল্টো ফেলে যাচ্ছে, একটা দুর্ঘটনা ঘটবে, অটোমেটিক পুলিশ চলে আসবে, সার্জন চলে আসবে, সেনাবাহিনী চলে আসবেই। আপনার জন্য বসে থাকবে না, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আসবেই। দেখেন এই দেখেন লেন মানে গাড়ি চালানো না, একদম যে সাদা যে দাগ আইল্যান্ডের পথ দিয়ে গাড়ি চালালো। দেখেন ওর উল্টো পাশ দিয়ে গাড়ি আসছে, লেন মানে গাড়ি চালানো। দেখেন আমাদের সামনে গাড়ি আছে, আমরা একটু জোরে চালাবো। আরও এই যে ডানি দেবো, লেন পরিবর্তন করলাম, এই যে সিগন্যাল দিয়ে পিছনে দেখলাম, সামনে দেখবো, দেখে তারপরে আমরা গাড়ি চালাবো। না দেখে কখনো গাড়ি চালাবো না। আমরা এখন যাচ্ছি অনেক দূরের রাস্তায়, এই জন্যে আমরা বেশি স্পিডে গাড়ি চালাবো না, আস্তে আস্তে গাড়ি চালাবো। কারণ দূরের রাস্তায় যেতে হলে বেশি জোরে চালাইতে হয় না, গাড়িও প্রেশার দিতে হয় না, নিজেদেরও ভালো থাকবো, গাড়িও ভালো থাকবে, নিজেদের মন মতো ভালো থাকবে, নিজের মাথার ব্রেনটাও ঠান্ডা থাকবে। অতিরিক্ত গাড়ি যদি জোরে চালাই, আমার মাথার ব্রেন গরম হয়ে যাবে, হাই হতাশার মধ্যে চলতে হবে। তাড়াহুড়া কোনো কাজই ভালো না, আমরা তাড়াহুড়া করবো না, লেন বাই লেন মেনে আমরা গাড়ি চালাবো। এবারে সামনে হয়তো উল্টো ফেলে গাড়ি আসতে পারে, আমরা বাঁ দিকে লেনে চলে যাবো। লুকিং গ্লাসটা দেখাও, লুকিং গ্লাসটাই যে দেখেন, লুকিং গ্লাসের পিছনে গাড়ি আছে। এই দেখেন ট্রাক এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছে, ট্রাকটা এলোমেলো চালাচ্ছে, হয়তো ও রাস্তা চিনতেছে না, ও ডানি যাবে কিন্তু আগের থেকে রেডি হয়নি। দেখেন এই যে উল্টো ফেলে গাড়ি আসলো, এই যে উল্টো ফেলে আসলি কেন, এই দেখেন একজনে ঠেলে চলে আসতেছে, একদম এই যে ঠেলে চলে আসতেছে। দেখেন মানে না কিছুই, এদের কারণে কিন্তু রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এত বড় একটা হাইওয়ে রোড, স্পেশাল রোড, ঢাকা সিটির ভিতরে না, সারা বাংলাদেশের ভিতর মাওয়া এক্সপ্রেসে এই সমস্ত রোড সবচেয়ে উন্নত মানের রোড। বিদেশ, এটা কিন্তু আমাদের দেশের রোড এরকম ছিল না, এটা কিন্তু বিদেশে এরকম রোড আমাদের দেশে বাংলাদেশে বানাইছে। আমাদের দেশের অদক্ষ ড্রাইভারের কারণে দেখেন সব উল্টো ফেলে আসতেছে। এই সমস্ত অদক্ষ ড্রাইভারের কারণেই আমাদের দেশের অনেক প্রাণ ঝরে যাচ্ছে, অনেক গাড়ি ঝরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক পেজে একটা লাইক দিবেন এবং একটা ফলো দিবেন, এবং ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।